আজ বানালাম আম পটল। পটলগুলোকে একটু খোসা বাঁধিয়ে বাঁধিয়ে লম্বা লম্বি কেটে নিয়েছি। এবার ধুয়ে নেব। তারপর নিয়ে নেবো একটা বড় সাইজের আম, কিন্তু আমটা বেশি টক হলে পুরোটা দেবো না, আমি পুরোটা দিইনি, দেখতেই পাচ্ছেন। আর একটা প্লেটে নিয়ে নেব সম পরিমাণ সাদা সর্ষে, কালো সর্ষে, একটু পোস্ত, সেগুলো আমি শুকনো আগে গুঁড়ো করে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে পটলটা ভেজে নেব। সব পটলগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পটলটাকে ভেজে নিতে হবে। পটল যতক্ষণে ভাজা হবে ততক্ষণে যে গুঁড়ো মশলাটা নিয়েছিলাম সর্ষে পোস্ত, সেটাকে পেস্ট করে নেব জল দিয়ে। তার মধ্যে একটা কাঁচা লঙ্কা, একটা হলুদও দিয়ে দেব একটু, দিয়ে ওটাকে পেস্ট করে রেখে দেবো। অন্য একটা মিক্সিং জারে আমের মধ্যে একটু জল দিয়ে আমটাকে পেস্ট করে রাখবো। পটল ভাজা প্রায় হয়ে গেছে। এবার উপর থেকে একটু নুন দিয়ে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে পটলগুলোকে এবার নামিয়ে রাখতে হবে। বেশ ভালো ভাজা হয়ে গেছে পটলগুলো, সুন্দর রং ধরেছে দেখছেন। পটলগুলো এবার নামিয়ে রাখবো একটা পাত্রে। পটলগুলো নামানো হয়ে গেলে কড়াইতে যে অবশিষ্ট তেলটা থাকবে তার মধ্যে দিয়ে দেব কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন। পটলগুলো সব হয়ে গেছে তোলা। এবার দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। এই ফোড়নটাকেও একটু 2-4 বার নাড়িয়ে নেব। তার উপর দিয়ে দেব আমাদের আগে থেকে পেস্ট করে রাখা সর্ষে পোস্ত। এবার এটা দিয়ে 2-4 বার ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল। হ্যাঁ, একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, যখন আমি সর্ষে পোস্ত পেস্ট করেছিলাম তখন তার মধ্যে সামান্য নুন দিয়ে নিয়েছিলাম। আবার পটল ভাজাতেও নুন আছে, তাই আমি এক্ষুনি নুনটা ইউজ করছি না। মশলাটা বেশ তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি আরেকটু জল অ্যাড করে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষে গেলে যখন প্রায় ঘন হয়ে আসবে, তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে দেখুন কেমন তেল ছেড়ে দিয়েছে, তখন তার মধ্যে দিয়ে দেব আমাদের পেস্ট করে রাখা আমটা। মিক্সির জারটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। এবার মশলা আর আমের পেস্টটাকে একসাথে ভালোভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 চা চামচ চিনি। আমি এখানে বড় চামচের 1 চামচ চিনি দিয়েছি। যেহেতু এটা টক, তাই এর মধ্যে চিনিটা একটু অন্য রান্নার তুলনায় বেশি দিতে হবে। এখানে রান্নাটা টক ঝাল মিষ্টি সব কিছু ব্যালেন্স রাখতে হবে। এবার এটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। ফুটে যখন চারিদিকে সামান্য তেল বেরিয়ে গেছে তখন আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে, যতক্ষণ না মোটামুটি একটু ঘন হয়ে আসছে। এবার দেখুন ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে, উপরে একটা সর পড়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা পটলগুলো। মশলাটা বেশ সুন্দর কষে তেল ছেড়ে দিয়েছে। পটলগুলো অ্যাড করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে। এটা বেশ গায়ে মাখা মাখা একটা রান্নাটা হবে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে
কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না এটা থেকে তেল ছাড়তে শুরু করে। আমাদের রান্না থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আরও কিছুক্ষণ এটাকে লো ফ্লেমে দিয়ে একটু মাখা মাখা করে নেব। এগুলো ঝোল ঝোল বেশি ভালো লাগবে না, যত কষা হবে তত বেশি স্বাদ বাড়বে। এই যে দেখুন রান্না থেকে তেল বেরোতে শুরু করেছে। এই পর্যায়ে আমি রান্নাটিকে পাত্রে তুলে নেব। এখানেই রেডি আমাদের বন্ধুরা আম পটল, খুবই সুস্বাদু। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন।